পশ্চিম বাংলায় আবার গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আসার জন্য নতুন সূর্য উদয় হয়েছে। সেই নতুন সূর্য উদয় হওয়ার তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী আর দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী এবং আইএসএফ। আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে এবং শত মানুষের উপস্থিত আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো নির্ভেজা নিঘাম অকৃত্রিম ভালোবাসা জানাই সকল সৈনিকদের প্রতি। আমি আরও জানাই আমার ভিআইপি কোটার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে বক্তব্য দিতে গেলে যে সমাজটা 11 সাল থেকে এই 24 সাল পর্যন্ত তিল তিল করে গণতন্ত্রকে হত্যা করেছে, সাধারণ মানুষের সম্মান নষ্ট করেছে, সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করেছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা নষ্ট করেছে এবং ধর্মের মধ্যে বিভাভেদ লাগিয়ে একটা মানুষের জীবন বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আর রাখেনি। এই অত্যাচারী শাসক সরকার তার বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবাংলার মাটিতে। বিজেপি নয়, সিপিএম নয়, একটাই নক্ষত্র, তার নাম নওশাদ সিদ্দিকী ভাইজান। আমি সত্যি দীর্ঘদিন ধরে তার ফেসবুকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মিটিং আমি ফলো করেছি। ফলো করে নিজের কাছে মনে হয়েছে এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব ভার সমাজের মানুষকে সচেতন করার জন্য। তাই আমি আজকে নিজে থেকেই এখানে উপস্থিত হয়েছি। আমি সত্যি ইতিহাস হয়ে গেছে, এই জায়গাটায় আগেও একাধিক মিটিং হয়ে গেছে। আমরা এই থেকেই প্রমাণ পেয়েছি যে আগামী দিনে এই বসিরহাট লোকসভা থেকে যতগুলো প্রার্থী হয়েছে তার ভিতরে একটাই প্রার্থী এডুকেটেড পারসন, একজন ভালো পরিবারের শিক্ষিত ব্যক্তি আমরা আইনসভায় পাঠাতে পারবো। সেই আইএসএফের প্রার্থীকে আমরা সকলেই ভোট দেব। এবং আমি দীর্ঘায়িত করব না, মূল্যবান বক্তব্য যেগুলো মিথ্যে আশা দিয়ে সাধারণ মানুষকে ভোটের ময়দানে নামাচ্ছে সেগুলো আমি একটা করে বলবো। 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বকেয়া টাকা কেন্দ্র সরকার দিক বা না দিক, আমি নিজে 100 দিনের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব। এবং কথা অনুযায়ী পঞ্চায়েত এবং বিডিও অফিস মারফত পঞ্চায়েতে তার রিপোর্টিং এলো এবং কার কার 100 দিনের টাকা বকেয়া আছে তাদের জব কার্ডের নাম্বারগুলো আমাকে পাঠানো হোক। এবং সেই অনুযায়ী পঞ্চায়েত থেকে লিস্ট আপ করে একটা লিস্ট পাঠানো হলো, একটা পঞ্চায়েত বা বুথ ওয়াইজ সকলের কিন্তু 100 দিনের টাকা ঢুকে গেছে। কিন্তু সেখানে ভয়াবহ এবং এখানেও আর একটা চুরির অন্যতম প্রকল্প আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। সুপারভাইজাররা সেই টাকাটা তোমার বাড়িতে যাচ্ছে, তোমাকে নিচ্ছে, তোমাকে ব্যাংকে নিয়ে যাচ্ছে, টোটাল 5,500 6,000 টাকা তুলে 500 থেকে 600 টাকা তোমাকে হাতে ধরিয়ে দিচ্ছে, আর বাকি টাকাটা সুপারভাইজার পকেটে করে নিয়ে বলছে পঞ্চায়েতে দিতে হবে নয় ব্লকে দিতে হবে। আপনি তাকে প্রশ্ন করুন যে ব্লকে দিতে হবে কি পঞ্চায়েত দিতে হবে, এবং পঞ্চায়েতে যান, না হয় বিডিওর কাছে যান যে স্যার আমার অ্যাকাউন্টে 8,000 টাকা ঢুকেছিল, সুপারভাইজার টাকাটা তুলে 500 টাকা হাতে ধরিয়ে দিলে 7,500 টাকা নিয়ে চলে গেল, শুনলাম আপনার এখানে দিয়েছে। অতএব এই সঠিক এই টাকাটা কোথায় যাচ্ছে আমরা একটু জানতে চাই। এটা প্রথম। দ্বিতীয় আপনাদের জানা উচিত এই একটা যে মিথ্যে আশা, মিথ্যে প্রত্যাশা, নাম তার নওশাদ সিদ্দিকী। সিদ্দিকী শব্দের অর্থ সত্যবাদী। তাই আমরা সত্যবাদীর সঙ্গে লড়ে যদি বুকে হাজারো গুলি খেতে হয় তাতেও হাসি মুখে মেনে নেব, কিন্তু মিথ্যেটাকে আমরা প্রশ্রয় দেব না। তাই আবারও দ্বিতীয়, এই যে ঘরের ছবি তোলা, সকল মানুষের ঘরের ছবি তুলছে এবং তাকে বলা হচ্ছে তোমরা যদি আমাদের সঙ্গে ঘোরো তাহলে ঘরটা পাবে, না ঘুরলে ঘরটা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘর দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘর দিতে পারত, কিছুদিন আগে নামটা স্মরণে নেই, সেখানে ঝড় হয়ে ধূলিসাৎ হয়ে গেছে, কোনো ঘর বাড়ি কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন আমি ঘর দেব, ওকে শোকাস করা হয়েছিল। তাই সত্য ঘটনাটা এটাই, যাদের যাদের ঘরের ছবি তুলেছে
আপনারা ঝামেলায় যাবেন না, আপনারা কোনো প্রশ্নের মুখে হবেন না। আপনারা শুধু একটাই প্রশ্ন করবেন যে ঘর এসছে এটা সত্যি মেনে নিলাম, কিন্তু এই ঘরের ইন্সপেকশন করতে হবে, হয় বিডিও না হয় পঞ্চায়েতের সেক্রেটারি। তানারা এসে ঘরের ছবি তুলবে, তানারা বলবে যে এই ঘর তোমাদের এসে ঘরটা দেব, এটা আমি ভিডিও করব। যদি বলতে পারে আমি নিজামুদ্দিন প্রত্যেকটা ঘরের টাকা আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি তোমাদের 1,35,000 টাকা করে বয়ে দেবো। প্রশ্ন করার সময় এসেছে, বসে থাকার সময় নেই। আজকে আমরা বুঝতে পারছি না পশ্চিম বাংলা কত ভয়াবহ জায়গায় চলে এসছে। আমরা আজকে হয়তো দেখা যাচ্ছে আইএসএফ বাংলার বুকে প্রতিটা অলিতে গলিতে কোনায় তিনি জেগে উঠেছে, আওয়াজ এসেছে। আমি কিছুদিন আগে ফিরোজ ভাই আমাকে বসিরহাটেও ডেকেছিল এবং সেখানে যত নেতৃত্ব ছিল আমি সেখানে বসেছিলাম। সত্যি তাদের কথাবার্তা, তাদের দৃষ্টান্ত, প্রাক্তন আইপিএসরা যে পরিদর্শন দিচ্ছে, প্রাক্তন আইপিএসরা যে দিশা ধরিয়েছে আগামী দিনে গণতন্ত্র ফিরিয়ে আনার সেই চেষ্টা, প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বাসবে। আজকে ভাই ভাই ঝামেলা হবে, আজকে কোনো মেম্বারের কাছে আপনি যাবেন, সেই মেম্বার বলবে তোর ভাই আমার কাছে এসেছিল, তোর চক্রান্ত করছে, তুই একটা কেস করে আয়। তোমাকে কেসের মধ্যে ফাঁসাতে পারলেই তোমার যতটুকু অর্থ সম্পদ আছে সেটাকেও লুটতে পারবে। তাই এই মেম্বারদের কাছে যাবেন না। মেম্বার একটা অত্যন্ত ভয়ঙ্কর। আজকে অলিতে গলিতে মেম্বার, প্রধান বিধায়ক যারা যারা এসেছে ওরা হচ্ছে একটা বাঘের থেকেও অত্যন্ত ভয়ঙ্কর। বাঘের সামনে যেরকম ছাগল রাখলে অনেক ছাগলও খায় না, হাত বুলিয়ে হয়তো ছেড়ে দেয়, কিন্তু এটাকেও ছাড়ে না। তাই আমি দ্বিতীয়বার আমি একটা কথা বলি, শিক্ষা। আজকে আপনারা ভাবতে পারবেন না, একটা সময় আমরা দেখেছি 1400-1500 বছর, 2000 বছর আগে ফেরাউন আর নমরুদ তারা যে কোনো খোদা দাবি করবে বলে তারা ক্যাবিনেট বসেছিল। ক্যাবিনেট বসার পরে